প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার তিনি নিউ ইয়র্কে আসেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন প্রায় 2 সপ্তাহ। নিউ ইয়র্কে এসেই সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি ৭১-এর ঘটনায় আবারও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই হোটেল দ্য ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভার আয়োজন করে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকানস অ্যাসোসিয়েশন কোবা। সভায় এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজ ২২ অক্টোবর রাত ৮টা ১১ পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই। জামায়াতের আমির বলেন, ভুলের জন্য ক্ষমা চাইতে জামায়াতের কোনো সংকোচ বা আপত্তি নেই। এ পর্যন্ত দলটি ৩ বার উন্মুক্ত ক্ষমা চেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজ আবারও আমি দলের পক্ষ থেকে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি দিয়েছি। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু ৭১ না, ৪৭ সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত একটি মানুষের সংগঠন, তাই ১০০টির মধ্যে ৯৯টি ডিসিশন সঠিক হলেও একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই জন্য দলটির কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমরা এর জন্য মাপ চাই। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায়? আগামী নির্বাচনে জামায়াতের প্রস্তুতি এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আশার কথা শোনান জামায়াতের আমির। বলেন, জামায়াতের পক্ষে জাগরণ তৈরি হয়েছে। সাম্প্রতিক 2টো জরিপে জামায়াত সরকার গঠন করবে বলে উঠে এসেছে। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে জোটবদ্ধভাবে জামায়াত নির্বাচন করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটাই দেখা দিতে পারে। এই জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ারই পক্ষে। আমরা 2টো জরিপ 2 দফায় করেছি। গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরে একটা করেছি, আর এই বছরের সেপ্টেম্বরে একটা করেছি। আর অনেক জরিপ হয়েছে। আমরা জরিপগুলো মিলিয়ে দেখছি। তো জরিপ তো র্যান্ডম স্যাম্পলিং হয়, সকল মানুষের কিন্তু মতামত নেওয়া সম্ভব না। এই জন্য জরিপকে 100% আপনি অথেন্টিক বলতে পারবেন না। তবে জরিপটা যদি নিউট্রাল আনবায়াসড হয় তাহলে এটা সত্যের কাছাকাছি পৌঁছে যায়, অনেকটা প্রেডিকশনের সাথে মিলে যায়। জুলাই সনদের আলোকে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। পিআর পদ্ধতি নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরও জবাব দেন তিনি। যে পিআরের আবার আমরা এ পর্যন্ত 5টা ধরন আমরা পেয়েছি। কোন ধরনটা আমাদের দেশে ফিট করবে সেটা নিয়ে যদি কেউ কথা বলেন অবশ্যই বলা যায়, কিন্তু পিআর বুঝি না, পিআর কি জিনিস, এইটাকে মাথায় দেয় নাকি গায়ে মাখে নাকি খায়, এই ধরনের কথা বলা আসলে গোটা নিজের প্রতি সুবিচার হয় না আসলে আমরা মনে করি। মত বিনিময় সভা সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্রে জামায়াতের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান। মত বিনিময় শেষে প্রবাসী কর্মরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইকবাল মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।